কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব শোভনগর থানার অন্তর্গত চারঘাট এবং চারঘাটের পাশে বিভিন্ন জায়গা। প্রথমে আমরা দেখাবো চাকুন্দার বিল। অপূর্ব জায়গা, খুব সুন্দর লাগবে দেখতে। দুপাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং ওখানটা দেখিয়ে আপনাদেরকে নিয়ে যাব টিপি ঘাটে। টিপি ঘাট দেখানোর পর ওখান থেকে একদম নিয়ে চলে যাব মোহনাতে, যেখানে ইছামতি আর যমুনার সঙ্গমস্থল। যমুনা নদীর ওপর এটা হলো চারঘাটের বড় ব্রিজ, আর তার আশেপাশে এই বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য বড় মুগ্ধকর। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা শ্মশান। আমরা এখন দাঁড়িয়েছি চারঘাট বড় ব্রিজে। এই চারঘাট বড় ব্রিজ থেকে আমরা এখন যাব টিপির ঘাটের দিকে। ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম চারঘাটের বিখ্যাত মিষ্টির দোকান নিউ পথের সাথী মিষ্টান্ন ভাণ্ডার। এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। এটা দিয়ে আমরা সকালে ভুরি ভোজটা সারবো। চলে এসছে তিনটে করে 10 টাকায় তিনটে দেবে। খুব মুচমুচে, খুব ক্রিস্পি হয়েছে। এর সাথে দিয়েছে আলুর তরকারি, আলু দেওয়া রয়েছে, সেটা আলুর তরকারি এবং খেয়ে দেখা যাচ্ছে। সকালবেলা জলখাবার খুব অসাধারণ আর কিছু হতে পারে না। মিষ্টির দোকানের কচুরি পুরো নিরামিষ। খাবারটা এবার শেষ করে নিই, তারপরে আমরা টিপির ঘাটের দিকে এগিয়ে যাবো। আমরা এখন দাঁড়িয়েছি চাকন্দার বিলে। এর দু সাইডে রয়েছে বিল, মাঝখান থেকে রাস্তা। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে, চারিদিকে নীল আকাশ। এখন বর্ষাকালে দু সাইডের বিলেই জল জমে গেছে, তো এখন কোনটা যে মেন আসল যে বিল, সেই বিলটা বোঝা যাচ্ছে না এখানে।
রাস্তায় যেতে যেতে চোখে পড়ল তাল গাছে বাবুই পাখির বাসা। কি অপূর্ব একটা অনুভূতি। আর এই হলো তাল গাছ দিয়ে বানানো ডোঙা। কেমন লাগলো আপনাদের চাকনদার বিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা চলে যাবো সেই টিপির ঘাটে। তো চলুন টিপির ঘাটে যাওয়া যাক এবং পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। চারঘাট ভূমিতলা পার করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। যেহেতু বর্ষাকাল, আপনারা দেখুন চারিদিকে বৃষ্টির জল থই থই করছে। সামনে একটি ব্রিজ, আর এই ব্রিজটা পার করেই দুদিকে দুটো রাস্তা চলে গেছে। আমরা বাঁ হাতের রাস্তা ধরলাম, এগিয়ে যাচ্ছি। আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পুরো ছবির মতো। মেঘলা আকাশ, জল টলমল করছে, আর সবুজাভ প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠেছে, আরও জীবন্ত, আরও উজ্জীবিত। প্রাণবন্ত এই প্রকৃতির মাঝে বারবার ইচ্ছে করে হারিয়ে যেতে।
এসেছি সে টিপির ঘাটে, এতক্ষণ ধরে যেটা আপনাদেরকে বলছিলাম। আমরা দাঁড়িয়েছি ইছামতি নদীর ওপরে, বাঁশের ব্রিজের ওপরে। এই পার থেকে ওই পারের যে সমুদ্র স্থল সেটা এই ব্রিজের মাধ্যমেই হয়। ব্রিজ ছাড়া অন্য কোনো রাস্তা নেই এই নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। বিভিন্ন বড় বড় গাড়ি, টোটো, বাইক থেকে শুরু করে সাইকেল, ভ্যান, স্কুটি সবই এই ব্রিজের মাধ্যমেই এপার ওপার করতে হয়। এটা বাঁশের ব্রিজ বলে আপনারা কিছু ভাববেন না যে এটা হালকা বা এটা কমজোরি, এটা ভেঙে যেতে পারে। এটি খুবই একটা মজবুত ব্রিজ এবং ব্রিজের এপার থেকে ওপার হতে গেলে আপনাকে কিছু স্বল্প মূল্যের টাকা দিতে হয়। ব্রিজ সংস্করণের জন্য এটা পরে কাজে লাগানো হয় এই ভাড়ার টাকাগুলো। টিপির ঘাট থেকে চারঘাটের দূরত্ব 4 কিলোমিটার। দরগাপাড়া পার হয়ে কিছুটা এলেই এই মোহনার দেখা পাওয়া যায়। এটি হলো ইছামতি ও যমুনা নদীর মিলনস্থল। দেখুন এই যে পাশে ঢুকে গেছে, এটা হচ্ছে যমুনা নদী। আর এই যে নদীটা এই সোজা চলে গেছে, এটা হচ্ছে ইছামতি নদী। এটা হলো মোল্লাডাঙ্গার ব্রিজ। এটা হচ্ছে সেই যমুনা নদী যেটা মোহনা থেকে ভাগ হয়ে এদিকে চলে এসছে। আর সামনে ওই জায়গাটার নাম হচ্ছে দরগাপাড়া। আমরা এখন দরগাপাড়ার উপর দিয়ে যাব। আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছে পৌঁছায়।